এবং কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী তারা ভারতও বিজয় করতে পারে। মানুষের মাথায় একটা চিত্র আগে থেকে ঢুকে আছে যে দাজ্জাল যখন বের হবে পৃথিবীতে তখন পুরো পৃথিবী দাজ্জালের কন্ট্রোলে থাকবে। এটা ভুল কথা। দাজ্জাল যখন বের হবে তখন পুরো পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে থাকবে, মানে মুসলমানেরা বিজয় করে শেষ করে দেবে, সব বিজয় করে ফেলবে। মসজিদে আকসা বিজয়, ইস্তাম্বুল বিজয়, খ্রিস্টানরা তো পরাজিতই হয়ে যাবে, ইতালির রাজধানী রোম বিজয়, ভারত বিজয়, পুরো পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার থাকবে। হাদিস থেকে আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি এটাই বেশি খাপ খায়, এটাই বেশি মিলে, যে দাজ্জাল বের হওয়ার পূর্বে ইমাম মাহদি আসার আগেই অথবা ইমাম মাহদির সাথী অথবা ইমাম মাহদি সহ যেটাই বলেন, দাজ্জাল এবং ঈসা ইসলাম আসার পূর্বে পৃথিবী মুসলমানদের, মসজিদে আকসা মুসলমানদের, তুরস্ক মুসলমানদের, ইতালি পুরো ইউরোপ মুসলমানদের, ভারত মুসলমানদের, সবই মুসলমানদের। মুসলমানদের বিজয় যখন সর্বোচ্চ স্তরে এবং দাজ্জালের কোনো ষড়যন্ত্র যখন আর কাজে দিচ্ছে না, দাজ্জালের পক্ষ হয়ে পৃথিবীতে কাজ করবে এরকম কোনো বড় শক্তি আর পৃথিবীতে নাই, এবার নিজেই দাজ্জাল বের হয়ে আসবে। কেননা যারা দাজ্জালের পক্ষ নিয়ে কাজ করতে তারা সব বিপদে পড়ে গেছে, কেননা বিজয় মুসলমানদের হয়ে গেছে। তো ইহুদিরাও এক মাসিহের অপেক্ষা করতেছে, বিপদ থেকে, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সে মাসিহ, মাসিহ দাজ্জাল। খ্রিস্টানেরাও ঈসা মাসিহ, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সেই মাসিহ ঈসা আলাইহিস সালাম বিপদ থেকে বাঁচাবে। খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, কিন্তু তারা এটা জানে না যে ঈসা আলাইহিস সালাম মারা যায়নি, জীবিত আছে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম মারা যাননি, জীবিত আছে। আর তারা মনে করে মরে গেছে, কিন্তু পুনর্জন্ম হয়ে পুনরায় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে তাদেরকে বাঁচানোর জন্য, খ্রিস্টানদের বাঁচানোর জন্য। তাহলে সারা পৃথিবীর সবাই শেষ জামানার একজন বিশাল মাসিহের অপেক্ষায়। এবং আধুনিক এখনকার বিশ্বের যতগুলো নিউজ চ্যানেল রিপোর্ট, সবগুলোতেই বর্তমান যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ নিয়েও এই আলোচনাগুলো আমাদের দেশে নয়, এই অঞ্চলে নয়, ইউরোপ এবং আমেরিকায় আলোচিত হচ্ছে। যারা বিশ্ব শাসন করে তাদের কাছে, তাদের ভাষায় দাজ্জাল হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট ইংরেজিতে, আর মালহামা হচ্ছে আরমাগেড্ডন, আর জেসাস ঈসা আলাইহিস সালাম উনি আসবেন। অ্যান্টি ক্রাইস্ট না আসলে জেসাস আসবে না। অ্যান্টি ক্রাইস্ট মানে দাজ্জাল। আর অ্যান্টি ক্রাইস্ট ততক্ষণ আসবে না যতক্ষণ না ইহুদিরা জেরুজালেমে একত্রিত হচ্ছে, এটা তাদের বিশ্বাস। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যারা ইঞ্জিল কেন্দ্রিক খ্রিস্টান তাদের বিশ্বাস। তো ফলত তাদেরও ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতে হবে, ইহুদিদেরও একজন মাসিহ লাগবে। ফলত সবাই সেইটারকে সামনে নিয়ে কাজ করতেছে, যে ওইটা যত দ্রুত ঘটানো যাবে তত দ্রুত মনে করতেছে আমাদের বিজয়। কিন্তু সবার কামনা অনুযায়ী তো কাজ হবে না, সবার চাওয়া অনুযায়ী কাজ হবে না। কেননা সবাই ভুল বুঝবে, ভ্রান্তিতে পা দিবে। কি কি ভ্রান্তিতে পা দিবে বলি? ইহুদিদের আসল মাসিহা যিনি, আসল মাসিহ যিনি, তিনি তো চলে এসেছেন, কিন্তু তারা তো গ্রহণ করেন। ইহুদিদের প্রকৃত মাসিহ তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় তারা মদিনায় গিয়ে বসে থাকতো, অনেক আগে গিয়ে বসেছিল, ইমান তো আনেনি। তো এরা তো মাসিহকে চিনতে পারেন, ঈসা আলাইহিস সালাম তো মাসিহ চিনতে পারেন, ইমান আনেনি, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, নিকৃষ্ট। তো এই জন্য এদের সঠিক মাসিহ এরা পাবে না, এরা দাজ্জালকেই মনে করবে আমাদের মাসিহ, কিন্তু দাজ্জাল তো হবে ভ্রান্ত। এই জন্য দাজ্জালের অনুসারী কারা হবে? ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউ দাজ্জাল ৭০ আলফা ইহুদ মিন আসবাহান। ইরানের ইস্পাহান শহরের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাহলে ইহুদিরা দাজ্জালকে মাসিহ মনে করে দাজ্জালের অনুসারী হবে, কিন্তু দাজ্জাল তো পরাজিত হবে। কিন্তু প্রথম যখন দাজ্জাল আসবে তখন তো সব ক্ষমতা দাজ্জালের হাতে, ফলত যে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই অংশের সামারিটা করি। এই অংশের সামারি হচ্ছে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে মুসলমানেরা পৃথিবী বিজয় করবে এবং ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে পড়বে। যেহেতু ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে পড়বে, বিশেষ করে ইহুদিরা, তো এখন ইহুদিদের বাঁচানোর জন্য দাজ্জাল বের হবে। এবং যেহেতু দাজ্জালের পক্ষে কাজ করার মতো আর পৃথিবীতে কেউ অবশিষ্ট নাই, এই জন্য এবার দাজ্জাল নিজেই বের হবে।
দাজ্জাল যখন নিজেই বের হবে তখন এক নিমিষে, এক সেকেন্ডে সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। মুসলমানেরা হতভম্ব, হতবিহ্বল হয়ে যাবে। আকাশও বৃষ্টি বর্ষণ করে না, জমিনও ফসল উৎপাদন করে না, দুর্ভিক্ষই নিয়তি ঈমান নিয়ে বাঁচার জন্য। তথা সেই সফল যে বলবে আমি মরতে প্রস্তুত কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নই। সেই সফল যার একটা টাকার প্রতি অবৈধ লোভ নাই, অবৈধ একটা টাকার প্রতি ন্যূনতম লোভ নাই। আপনি নিজেই নিজের আত্মা এবং নাফসকে চেক করেন যে আপনার একটা টাকার প্রতি যদি, অবৈধ টাকার প্রতি যদি ন্যূনতম লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে, পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ লেভেলে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। ওদের বলা হলো হয় ঈমান না হয় সামনে আগুন, ঝাঁপিয়ে পড়ো। তো ওরা বলল আমরা আগুনেই ঝাঁপিয়ে পড়ব। তো ওরা আগুনে কেমনে ঝাঁপিয়ে পড়বে এটা ছাড়া সম্ভব নয় ঝাঁপিয়ে পড়া, যদি ওই আগুনে জান্নাত না দেখে। আর নিজের বাড়িতে যে এসি রুম আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। তো ওরা এটা বিশ্বাস করে যে আমি যদি আমার এসি রুমে ফিরে যাই ঈমান পরিত্যাগ করে, তাহলে ওই এসিরা বাতাস নয়, এটা জাহান্নামের আগুন। আর যদি সামনের আগুনে ঢুকে যাই তাহলে এটা আগুন নয়, এটা জান্নাত। তো এই সেম ঘটনা তো দাজ্জালের সময় হবে। দাজ্জালের জান্নাতে যে ঢুকবে ও ঢুকে গেল জাহান্নামে, আর দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে ও ঢুকে গেল জান্নাতে। তাহলে পরকালের উপর ইয়াকিন না থাকলে তো আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। তাহলে এবার দাজ্জালের আবির্ভাবের পর সারা পৃথিবীর সব মুমিন মুসলমান বিপদে, কোনো খাবার নাই, অসহায়, কিচ্ছু না। এবার বিপদগ্রস্ত মুমিন মুসলমানদের বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। এই হলো প্রেক্ষাপট। তাহলে শুরুতে বিপদে ইহুদি খ্রিস্টানেরা, বাঁচাতে আসবে দাজ্জাল। সব ক্ষমতা তখন দাজ্জালের কাছে। বিপদে এবার মুসলমানেরা। কোন মুসলমানেরা? যারা সব দেশ বিজয় করে শেষ করে দিয়েছে। তুরস্ক বিজয় করেছে, মসজিদে আকসা, ভারত, তারপরে ইতালি, সব বিজয় শেষ করে দিয়েছে। ওরা এখন চরম বিপদে। এবার ওদেরকে বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামও এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন যে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসের স্পর্শে কাফের মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ঈসা আলাইহিস সালামের অলৌকিকত্ব এত টপ লেভেলের হবে যে দাজ্জালকে আলাদা করে হত্যা করা লাগবে না। দাজ্জাল যদি শুধু দেখে ঈসা আলাইহিস সালামের দিকে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, পানিতে লবণ দিলে যেভাবে গলে যায় সেভাবে গলে যাবে, ছেড়ে দিলে গলেই মারা যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ছাড়বেন না, নিজে হাতে হত্যা করবেন। যেখানে হত্যা করবেন ওটাও ইসরায়েলের সীমানার মধ্যে। ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তো যেই ঈসা আলাইহিস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করল, তাদেরকে এবার আল্লাহ বলবে তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করে। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না। এখন যারা বের হবে, অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তাহলে ঘটনার ক্ষেত্রগুলো দেখেন, তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক, মসজিদে আকসা, বাবে লুদ যেখানে দাজ্জালকে হত্যা করা হলো, তুর পাহাড়, এই এরিয়াগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। শেষ সময়ের ঘটনা এখানেই ঘটবে, শামে ঘটবে। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহি হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে। আদম সন্তানের 1000-এর 999 জন যদি জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে, হতাশ হয়েও না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তার জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। বুঝেন, আমরা মানুষ জীবদ্দশায় সর্বোচ্চ 2টা প্রজন্ম দেখি অথবা 3টা প্রজন্ম। আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদা তার ছেলেকে দেখেছে, তার ছেলে আব্দুল্লাহকে দেখেছে, তাহলে 2 প্রজন্ম দেখেছে, দেখতেই দুনিয়া থেকে শেষ। তো ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তাদের জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। তাহলে কিভাবে তাদের জন্ম বৃদ্ধি হার এবং কিভাবে তাদের বৃদ্ধির হার, এটা সব উলদে আদমের সন্তান। তো এরা পৃথিবীতে বের হয়ে সব পানি ফসল আদি যা আছে সব খেয়ে শেষ করবে, এবং তাদের এই ভয়ঙ্কর ভয়াবহতাই তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে মুমিন মুজাহিদদের নিয়ে, খাবার নাই, ওই সেম কষ্ট, দাজ্জাল থাকতে যে কষ্ট ছিল ওই কষ্ট। এখান থেকে আপনি আরেকটা জিনিস শিখেন যে আপনি কত বড় নবী, কত বড় উলিয়া, কত বড় মুজাহিদ, তাও আল্লাহ আপনাকে কিভাবে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে। কেমন বিপদ? এত বড় নবী, তাও খাবার নাই। যে নবী নিজে হাতে দাজ্জালকে হত্যা করেছে, তার খাবার নাই, সে নবী এখন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো এই জন্য সবসময় আল্লাহর সামনে নত, আল্লাহর সামনে সাহায্য, এটা ছাড়া কোনো রাস্তা নেই। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং মুমিন মুজাহিদদের কান্নাকাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের শরীরে এক প্রকার পোকামাকড় এবং অসুখ দিবেন। তারা মারা যাবে কেমন করে? হাদিসের বাক্যটা শুনেন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন। একটা মানুষ মারা গেলে যা হয়, পুরো ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে, যেন একটা মানুষ মারা গেল। তথা একটা মানুষ মরতে যতটুকু সময় লাগে, পুরো ইয়াজুজ মাজুজ কোটি কোটি হাজার হাজার ওইভাবে একসাথে, এট এ টাইম, এট এ মোমেন্ট, এট এ সেকেন্ড মারা যাবে। তো এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ফিরে আসবেন, তো জমিনে পা রাখার জায়গা নাই। এত কোটি কোটি মানুষ যদি মরে পড়ে থাকে কি অবস্থা হবে? লাশের দুর্গন্ধ। এবার ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আনাকি ইবিলিল বুখত গোত্রের উটের কুঁজ যেমন উঁচু হয়, ওই রকম উঁচু কুঁজ বিশিষ্ট একদল পাখিকে পাঠাবেন, যেই পাখি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লাশকে নিয়ে যে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। উত্তর মেরু হোক, দক্ষিণ মেরু হোক, সাইবেরিয়া হোক, যেখানে হোক, আল্লাহ ভালো জানেন, যেখানে আল্লাহ বলবেন। তারপরে আসমান বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে পরিষ্কার করে দিবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন চলবে হাদিস অনুযায়ী 7 বছর, আর বাইবেলের বর্ণনা অনুযায়ী 1000 বছর। তো 7 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাসনে এতটা নিরাপত্তা এবং শান্তি বিরাজ করবে যে এতদিন যত যুদ্ধ বিগ্রহের সামগ্রী ছিল এগুলো কাজে লাগবে না, ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। আর এত বরকত আসমান এবং জমিন উন্মুক্ত করে দিবে যে একটা ডালিম একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা পুরো বংশ খাবে, এত বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তারপরে এক শীতল বাতাসে মুমিন মুসলিম এবং ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে, শুধু ফাসিক এবং ফাজেরেরা পৃথিবীতে থাকবে। এবার যত হাদিস শুনেছেন এই ধরনের, যে পৃথিবীতে এমন একদিন আসবে যে কোরআন পড়ার কেউ থাকবে না, এখন সেগুলো আল্লাহ নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের মরার পর। মানুষ জেনায় লিপ্ত হবে খোলা মাঠে, কুকুর স্নান থাকবে, দিন থাকবে, এটা তো পূর্ণতায় পৌঁছে যাবে। এখন পতন দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ মুতিম্মু নূরিহি আগেই বলে নিয়েছে আয়াতগুলো, এই দিন তো সারা পৃথিবী বিজয় করবে, আর এই বিজয় ধারা তো ঈসা আলাইহিস সালামের আসার আগেই শুরু হয়ে যাবে। তাহলে কিভাবে কোরআন হাদিস শেষ হবে? শেষ হবে না, এগুলো আরও বাড়বে। কিন্তু এটা শেষ যে হবে সেটা কখন? ঈসা আলাইহিস সালামের মরার পর। তখন আর নাই, তখন কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর নাম নাই, মানুষের লজ্জা উঠে যাবে। এই ফাসিক ফাজেরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। প্রিয় উপস্থিতি,
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এই পুরো ঘটনা থেকে যা বর্ণনা করলাম ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে আমার এবং আপনার শিক্ষা কী? তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? একদল নাস্তিক আবার একদল মুনকিরে হাদিস দৌড়ায়, দুইটাই। মুনকিরে হাদিসেরাও ভিডিওর পর ভিডিও দেয়, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবে না। কোরআনে কিন্তু ইয়াজুজ মাজুজের কথা আছে, দাজ্জালের কথা নাই। বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবে না। আবার একদল নাস্তিক বলে যে এই পৃথিবীর স্যাটেলাইট ক্যামেরা সব আছে, কই তোমার দাজ্জাল, কই তোমার ইয়াজুজ মাজুজ? একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মানুষ মহাকাশ সম্পর্কে যা জানে এই মাটির নিচ সম্পর্কে তাও জানে না। এটা আমি কয়েকদিন আগে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে মানুষ সারাদিন মহাকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদে যাবে, মঙ্গলে যাবে, কিন্তু মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত মানুষ জানে, তারপরে আর জানে না। তাহলে এই পুরো পৃথিবী কত বড়? আপনি এখান থেকে 12 কিলোমিটার মাপেন, কত দূর হয় গাবতলী বাজার থেকে, তো মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জানেন, তার নিচে আর কেউ জানে না। পৃথিবীর বর্তমান কোনো বিজ্ঞানী নয়, কোনো বিজ্ঞান নয়, কেন ওই 12 কিলোমিটার পরে গবেষণা করার সক্ষমতাই নাই, কোনো যন্ত্র মেশিন পাঠানোর সক্ষমতাই নাই। তাহলে মাটির নিচের মাত্র 12 কিলোমিটার পর্যন্ত আপনি জ্ঞান রাখেন। আকাশে চন্দ্রে চলে গেছেন, মঙ্গল গ্রহে চলে গেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজের পায়ের নিচে এটাই জানেন না। এই যে বিশ্বের এই উন্নত বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে মানুষ জানে না যে এই মাটির নিচে কি আছে। তাহলে কেমনে মানুষ দাবি করবে দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? এ দাবি করাই তো ভুয়া, পাগলামি। আরেকটা জিনিস দেখলাম, মহাসাগর সম্পর্কে মানুষ অজ্ঞ। মহাকাশ সম্পর্কে ঠিক আছে অনেক জানতেছে, মহাসাগরে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ পৌঁছতেই পারে না, যে জায়গাগুলোর উপর দিয়ে বিমানও উড়ে যেতে পারে না, যে জায়গাগুলোতে কোনো জাহাজও অতিক্রম করে না, এরকম অসংখ্য জায়গা আছে। তো সাগর এবং সাগরের নিচে কি আছে, মাটি এবং মাটির নিচে কি আছে, এটা সম্পর্কে আজকের বিশ্ব সবচেয়ে অজ্ঞ, অন্তত মহাকাশের তুলনায়। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। আর কোনোটাই যদি না হয় তো অন্তত একটা উত্তর তো দেওয়াই যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, আর 7 জমিনে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, কোরআনের আয়াত। 7 জমিনে আল্লাহর, আর সবচেয়ে আরও একটা ভয়ঙ্কর বিষয় যে আল্লাহর আসমান বানাতে যত সময় লেগেছে জমিন বানাতেও তত সময় লেগেছে। 7 আসমান বানাতে যা টাইম, 7 জমিন বানাতেও তাই টাইম। তাহলে 7 আসমান কত বড়, 7 জমিন তাহলে কত বড় হতে পারে? এখন ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল যদি অন্য জমিন থেকে বের হয়ে আসে, এই জমিনে কিছু করার নেই, এটাকে অস্বীকার করতে পারবে না যে না, নিশ্চিত নাই। তো অতএব আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এই জমিনেও থাকতে পারে, এই জমিনের সাগরেও থাকতে পারে, এই জমিনের নিচেও থাকতে পারে, মানুষের জ্ঞান পরিপূর্ণ নয়, অন্য জমিনেও থাকতে পারে, সেখান থেকেও আসতে পারে। এই জন্য সূরা কাহাফ, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের সব ব্যতিক্রম ঘটনাগুলো দাজ্জালের আসার সাথে মিলবে, দাজ্জালের যুগের যে ফিতনা ওগুলোর সাথে মিলবে। সূরা কাহাফের 4টা ব্যতিক্রম ঘটনা আছে, তার মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা খিজির আলাইহিস সালামের। কই থেকে আসলো খিজির আলাইহিস সালাম, কোথায় ছিল? বলে মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে খিজির আছে, তুমি মাছ ভেজে নিয়ে রওনা দাও, যেখানে মাছ জীবিত হয়ে যাবে ওখানে খিজির আছে। তো খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে যে সালাম কিভাবে? মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, সালাম জান্নাতের সালাম দুনিয়াতে কিভাবে? তো খিজির আলাইহিস সালাম যদি অন্য পৃথিবী থেকে এসে থাকে নিশ্চিত করে, অথবা এই পৃথিবীতেও থাকতে পারে, তো খিজির আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখতে পারে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়ালে রাখার সক্ষমতা আছে। তো ওই দাজ্জালের সময়ের ফিতনার সাথে এই সূরা কাহাফের ঘটনাগুলো মিলবে। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ওহুম আইকাজ, তাদেরকে আমি ঘুমিয়ে রেখেছি, কিন্তু মানুষ দেখলে মনে করবে ওরা জেগে আছে। আপনি দেখলে মনে করবেন এই মানুষটা জেগে আছে, কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে ওরা ঘুমিয়ে আছে, আল্লাহও বলছেন ঘুমিয়ে আছে। এইভাবেই 309 বছর পার হয়ে গেছে। ওরা ঘুম থেকে উঠে মনে করছে যে কই, আমরা তো অল্প কিছুক্ষণ মনে হয় শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু 300 বছর পার হয়ে গেছে। তো সময়ের যে আপেক্ষিকতা, এটার কন্ট্রোল আল্লাহর হাতে। এই আপেক্ষিকতার প্রভাবিত মানুষ দেখবে যে একদিন হয়ে যাবে 1 বছরের সময়। তো পৃথিবীতে অবশ্যই ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে, যেটার প্রভাবে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ। সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।
তো প্রিয় উপস্থিতি, এই 1 নাম্বার কর্তব্য কি? সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি। এগুলোর উপর ঈমান রাখা। 2 নাম্বার কি? যে কোনো মুহূর্তেই দাজ্জাল বের হতে পারে, যে কোনো মুহূর্তে কিয়ামত হতে পারে। কথা এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন দাজ্জাল মনে হয় এখনই বের হয়ে গেল। এরকম অনেকগুলো ঘটনা আছে হাদিসে। ইবনে সাইয়াদের ঘটনাগুলো বেশি, তার মধ্যে প্রসিদ্ধ। তো ফিতনা তো সবসময়ই চলছে। তো ফিতনার সময় আপনি বেঁচে থাকবেন, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, এটার 2টা কাজ: পরকালের প্রতি সর্বোচ্চ জ্ঞান, সর্বোচ্চ ইয়াকিন, এবং অবৈধ 1 টাকার উপরে, অবৈধ ধন সম্পদ ক্ষমতার উপর ন্যূনতম লোভ না থাকা। এবং সফলতা এটা নয় যে আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হবেন। সফলতা এটা যে আপনি ঈমান এবং সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবেন, এটাই সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান অবস্থায়, সালাত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কেন আমাদের ঈমান অবস্থায় বিদায় নিতে হবে? এত লম্বা ঘটনা বলে এই পুরো ঘটনার উপর একটু পানি দিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদি যখন আসবে, দাজ্জাল যখন আসবে, তখন কি নতুন কোনো দিন আসবে নাকি? নতুন কোনো কোরআন আসবে নাকি? নতুন কোনো হাদিস আসবে নাকি? কোরআন এবং হাদিস তো এইটাই যেটা এখন আছে। তাহলে সবচেয়ে বড় ঘটনা তো আগেই ঘটে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা এবং কোরআনের প্রেরিত হওয়া। তাহলে ঈসা আলাইহিস সালাম যেই কোরআনের উপর আমল করবেন ওটা আপনার কাছে আছে। ইমাম মাহদি যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে ওটা আপনার কাছে আছে। আর দাজ্জাল যেই নবীকে মানতে বলতেছে ওই নবী চলে যাওয়ার 1400 বছর হয়ে গেছে। তাহলে কাজ আমাদের কাছে আছে। হ্যাঁ, ইমাম মাহদি যেই দিন আসবে সেই দিন আমি সব কিছু করবো, জি না, এটাতে প্রোডাক্টিভিটি নষ্ট হয়। এই জন্য আগেই বলেছি দাজ্জাল আসার আগেই মুসলমানেরা বিজয় করবে। এই জন্য প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, কেন আসল কাজ তো আমাদের কাছে আছেই। নতুন করে তো আর কিছু আসবে না। ঈসা আলাইহিস সালাম তো নতুন কোরআন আনবেন না, এই কোরআন তো আমার কাছে আছে। ইমাম মাহদি তো আর নতুন হাদিস নিয়ে আসবে না, হাদিস তো এটাই, তো ওটা তো আমাদের কাছে আছে। তাহলে কাজ তো আমাদের কাছে আছে। আরও একটা কি মাথায় নিয়ে উঠে যাবেন, মানুষের মৃত্যু কিয়ামত, কিয়ামত আমার মরে যাওয়াই আমার কিয়ামত। কেন? আমি তো পরকালের জগতে ঢুকে গেছি, কবর, বারজাখ। আমার মৃত্যুর মাধ্যমে আমি পরকালের জগতে ঢুকে গেলাম, তাহলে আমার কিয়ামত তো আগেই হয়ে গেল। দাজ্জাল আসার আগেই কিয়ামত হয়ে গেল আমার। তাহলে আমার মৃত্যু যেহেতু আমার দোরগড়ায়, তাহলে দাজ্জাল কখন আসলো, মাহদি কখন আসলো, সেটার প্রতি ধর্তব্য না করে ওই যুগেও যেই কোরআনের উপর আমল হবে, যেই কোরআন দিয়ে বাঁচা যাবে, সেই কোরআন আমার কাছে আছে। তাহলে এখন আপনার কাজ কি? আপনার নিজের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আর আপনার সামনে যে কোরআন আছে, যেটা সবচেয়ে বড় ঘটনা, দাজ্জালের চেয়েও বড় ঘটনা, মাহদি ঈসার চেয়েও বড় ঘটনা, কোরআনের প্রেরিত হওয়া, এইটার উপর আমল করা, পড়া, হাদিস পড়া এবং আমল করা। এবং ইমানের উপর মৃত্যু, সালাতের উপর মৃত্যু, এটা অতীত যুগের সব নবী রাসূলের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে বৈঠকি দানের আহ্বানের পাশাপাশি 2টা জরুরি কথা। এই যে ভাইয়েরা যারা মক্তব পরিচালনা করে গাবতলী শাখায়, আপনারা আমাদের মক্তব অলিম্পিয়াড দেখেছেন এনটিভিতে, বিশাল আয়োজন। সারা দেশে প্রায় 7 শতাধিক মক্তব আমাদের অধীনে ট্রেনিং করা আছে। এখনও ট্রেনিং চলতেছে রাজশাহী জামিয়া সালাফিয়াতে, নতুন 30-40টা মক্তবের। এরকম প্রতিনিয়ত ট্রেনিং চলতেই থাকে। তো এই যে প্রায় 30,000 ছাত্রছাত্রী এই 700টা মক্তবে অধ্যয়ন করে, পড়াশোনা করে। তো এই যে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান আমরা ছড়িয়ে দিচ্ছি, এই মসজিদ, এই মক্তবগুলো থেকেই কিন্তু খেলাফা প্রতিষ্ঠিত হবে। শেষ জামানায় যারা ইসলামকে বিজয় করবে তারা বের হয়ে আসবে। এই মসজিদ, এই মক্তবগুলোকে আপনাদের মূল্যায়ন করতে হবে এবং নিজ নিজ মসজিদে মক্তব চালু করা এটা কঠিন কিছু নয়। ভাই, আপনাদের অধীনে মক্তব কেমনে চালাবো? অনেকেই প্রশ্ন করে। অতি সহজ। আপনি আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে ফোন দিয়ে বলবেন পরের ট্রেনিং কবে, আপনার মক্তবের শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে দেবেন। ট্রেনিংয়েই তাকে সব বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কী হবে না হবে, মক্তব কেমনে চালাবে। শুধু এতটুকু জানা যে পরের ট্রেনিং কবে, এর জন্য কোনো বুকিংও লাগবে না, কিছু লাগবে না। ট্রেনিং শুনে জামিয়া সালাফিয়ায় ঢুকে যেতে হবে যে ঠিক আছে, এতটার সময় ট্রেনিং, আমি এসেছি। 7 দিনের প্রস্তুতি নিয়ে যেতে হবে, অতি সহজ। তো এই যে আমাদের দাওয়াতি কাজগুলো, আরেকটি বড় দাওয়াতি কাজ মাসিক আল ইতিসাম। আমি নিয়মিত লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, পবিত্র কোরআনের সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখি। 3টে লেখা শুধু আমারই থাকে মাসিক আল ইতিসাম। আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরও বড় বড় আলেম ওলামা সবারই লেখা থাকে, সম্পাদকীয় থাকে। এই মাসের সম্পাদকীয় আছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের উপর। এরকম সমসাময়িক সব ইস্যু নিয়ে লেখা থাকে। এই মাসিক আল ইতিসামের এজেন্ট হতে হবে, নিতে হবে, পড়তে হবে, সম্পৃক্ত থাকতে হবে। আর এই যে ইমান বাড়াতে বললাম, ইমান ধরে রাখা,
এটার জন্য আল্লাহর পথে যাত্রা, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। এটা ইমানের মজবুতির জন্যই এই বইটা লেখা, আল্লাহর পথে যাত্রা। এই বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের দার্সের অন্তর্ভুক্ত হওয়া দরকার। যে মসজিদে মানুষ দার্স দিবে সেই দার্সের অন্তর্ভুক্ত হওয়া দরকার। আরও যে সমস্ত বই পুস্তকগুলো আছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, আইন রাসূল, দোয়া অধ্যায়, উপদেশ, সালাত, সব বইগুলোকে মূল্যায়ন করতে হবে। তো পরিশেষে আমি স্বেচ্ছাসেবকদের আহ্বান করব আপনাদের মধ্যে যাওয়ার, এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা এই যে বিশাল খরচ করে মক্তব পরিচালনা করছে এবং এই সম্মেলনগুলো আয়োজন করছে, এগুলোতে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা কি প্রস্তুত আছে? তো তাদেরকে আমি ঢোকার জন্য বলতেছি। জি, এবং এর মধ্যে বক্তব্য চলতে থাকবে। আপনারা ব্যাপক হারে এবং বেশিভাবে এই দানে অংশগ্রহণ করার, আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্বেচ্ছাসেবকরা যে ঢুকতেছে, এটা কিন্তু বোঝা যায় না। তো সকলেই এটাতে আপনাদের সহযোগিতা অংশগ্রহণ করবেন। অর্থনৈতিক ইবাদত খুব শক্তিশালী, জান্নাত কেনা যাবে, সকল গুনাহের কাফফারা হবে, নেকিতে যত কমতি থাকবে পূরণ করা যাবে টাকা দিয়ে। দুনিয়াতে যেভাবে প্লট এবং ফ্ল্যাট সেল হয়, আল্লাহ ওইভাবে জান্নাত সেল করেন। দুটো জিনিসই, হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাও, নাহলে আল্লাহর রাস্তায় দান করো, করে জান্নাত কিনে নাও। এর বাইরে জান্নাতের 100% কনফার্ম, নিশ্চিত জান্নাত নাই, কনফার্ম নাই। হতে পারে, যেতে পারেন, সেটা আছে। সালাত, সিয়াম, হজ, যাকাত হতে পারে, যেতে পারেন, নিশ্চিত যাবই। জিহাদ করে শহীদ হতে হবে, নাহলে টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। নিশ্চিত যাবই, কনফার্ম জান্নাত কিনতে চাই, নিশ্চিত। টাকা না হয় জিহাদ করে শহীদ। আর বাকিগুলোতে হতে পারে, আল্লাহ যদি দয়া করে, তওবা ইস্তেগফার কবুল করে, সালাত যদি ঠিক থাকে, হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার পরে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, তারপর আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, এবং সবশেষে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।